কইরা দিয়ে দিয়া ভালো তারপর দেখো বিজ্ঞানের সূচনাটা হলো যেমন নাতি আমার কালকে সরে খাবো এসে হয় আমার কাকর টাকা বাড়ি দাদা জানার দেখুন গ্রাম আমার কাকা আমার জেলা বাবুরা তোমার বিশ্বমূল পাত্র সেনা দেখুন সংক্ষেপে দিয়ে গেলাম আমার ঠিকানা তাহলে একটা হলে হয় না কবি হয় না কোনো কালে দাদা কবি গানে গাইতে গেলে দুটি দলে তাহলে দুটি দল যাই আমি আমার পরিচিত দিলাম আমার যিনি পল্লাদার বাড়ি খোঁজ উনিও আমার কাছাকাছি বাড়ি তো উনি একজন হাই স্কুলের টিচার বুঝলেন আসতে পারে উনি হাই স্কুলের শিক্ষক কিন্তু কবিগান ছাত্রাবস্থা দিয়ে করে খুব ভালো করে তাই না তাদের দুই জায়গায় দুটি দল দেখো আমাদের আশা হলো এবারে কবি গানের সূচনাটা বিষয় নিয়ে ভালো তাহলে কবির গানও গাইতে গেলে ওই একটা বিষয় কবি গানকে এইটা করে দেখা তাহলে কবির গানও গাইতে গেলে দাদা গো বিষয় একটা যে বিষয়ে চলছে আমাদের কত বিষয়ে কবিগান হয় দাদা কই চলে কবির গান দেখুন দাদি বড় না নাতি বড় বাবা অতির বর্তমান যেমন ধর্ম আর অধর্ম চলে কবির গান পাপ বড় পুণ্য বড় হবে সমাধান দেখুন শিবদুর্গায় চলে কবি হাইতে মরিয়া যায় দেখুন শিবদুর্গায় চলে গান হাইতে মরিয়া যায় বাবা একাল সেকালে দেখো চলে যে লড়াই এই আমি এতগুলো পালার বিষয় প্রকাশ করা গেল আজকে কোন বিষয়ে হবে লড়াই অবসতান অনেক বিষয়ে বেশি একটু আসতে করবে অনেক বিষয়ে কবিগানের লড়াই হয় তো জানি না এখানে কতদিন কবিগান হয়েছে কিনা তো যদি কবিগান হয়ে থাকে হয়তো কি বিষয় হয়েছে তাও জানি না বা এখানে পর্দা হচ্ছে নাকি তো আপনারা যদি কোনো টপিক বা বিষয় দেন যেই বিষয়ের উপর কবি গানটা শুনতে চাই আমরা সেই বিষয়ে হবে কবি গান বলুন আপনারা কোনো টপিক বলবেন কি কবি গান হয়েছে কি পালা হয়েছে তো জানি না ভাই বলতে হবে ধর্ম অধর্ম শুনবেন না একাল সেকাল শুনবেন না নারী পুরুষ শুনবেন না ধর্ম বড় না অধর্ম বড় বলছেন এটা বলছে হতে বলছে তাই নাকি তো আপনি কমিটির লোক তো তাহলে গানটা শেষ করে টাকাটাকে আমরা ঘরে আনতে যাবো বলুন যারা টাকা দেবে তাদেরকে বলতে হবে যে আমরা কমিটির লোক এই পালাটা করুন কিছু মনে করবেন না ধরুন কবি গানটি শেষ হয়ে গেল যদি বলো কবি গান দাদা আপনাকে কি পালা ধরেছে না বললাম ধর্ম অধর্ম না কে বলেছে না ওইদিকে একটা ভদ্রলোক বসছিল তার বলে ওনার কাছে টাকাটা নিয়ে আসেন তখন আপনি টাকাটা দেবেন তো তাই নাকি বলুন দেবেন নাই তাহলে আমাদের যারা টাকা দেবে তাদের কথা শোনাই ভালো কি বলুন তাহলে কমিটি ভাই এসে পালাটা ডিক্লেয়ার করলে খুব ভালো হয় একটু আসতে না না কমাতে বলছি ঠিক আছে কথাটা পরিষ্কার বলতে হতো কি বলছে ধর্ম ধর্ম চলবে নাকি বলুন এদিকে কিন্তু বলে ওই জন্যই বললাম যে কমিটি ভাই এসে বলুন না এদিকে একজন বলবে পালা এদিকে একজন বলবে পালা হাজারটা পালা বললে কোন কাপড়ে মেয়েদের কাপড় কেনা হবে ভাই তাই না আজ কোন বিষয়ে হবে কবি গান এখানে প্রকাশ করিয়ে জানে কোন বিষয়ে হবে কবি বুঝে কোন পালাতে গাইব কবি দর্শক যুক্তি করে মনে বাবা যেটা প্রকাশ হবে দেখো গাইব যে দুজনে আসতে ধর্ম ধর্ম নারী আর পুরুষ মারাত্মক পালারে বাবা ও ঝগড়া লাগিয়ে ছাড়তে হবে নাকি তাহলে আজকে ও তাহলে আজকে পালাটা বিষয় কি না বলছে একদিকে নারী বড় না একদিকে পুরুষ বড় তাই না একদিকে পুরুষ বড় না একদিকে প্রকৃতি বড় পুরুষ প্রকৃতি তাই না ঠিক আছে আপনার ওটা যখন করলেন আমি যদি পুরুষের ভূমিকা দাঁড়াই বলবো উনি বেটা ছেলে ওনাকে পুরুষের ভূমিকাটা দেওয়া হয়েছে উনি ভালো জানে ওটা দাঁড়িয়ে পড়েছে তো আপনারা
একটা ভাগ করে দিন আমি কোন দিকটা দাঁড়াবো। যদি মেয়ের দিকে দাঁড়ায় বলে ও মেয়েটি ভালো জানা আছে, যদি ছেলের দিকে দাঁড়ায় বলে ছেলেটি ভালো জানা আছে। আপনারা কিছু বলবেন নাই। আমার ঘরের শত্রু আছে একটি, বুঝলেন, ওই শত্রুটি এসে আমার পেছনটি লাগবে, তো বলুন আমি ছেলের দিকে হব না ওই মেয়ের দিকে দাঁড়াবো? বলুন আমি কি মহিলা হব না পুরুষ হব? মহিলা। ও ঠিক আছে, তাই মহিলাই হই। আমি তো মেয়ে ছেলে নই, মেয়ের মতনই দেখতে তুমি। তো আমাকে মহিলার ভূমিকায় পৌঁছিয়ে দিচ্ছে, অভিনয় করতে হবে, তাই না? তা যাক, আমি কবিগানের বিষয়টি যে যার ভূমিকাটা অংশগ্রহণ করবে তার ভূমিকাটা দেখাতে হবে বড় ভূমিকা। অপর পক্ষটা কিছু নয়, প্রমাণ করতে হবে। এর নাম হচ্ছে কবিগান। আমি কিন্তু দু চারটে কথা আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু মানে কেউ ঢিল ছুড়বেন না ভাই, বাস্তব যেগুলো সত্য কথাই বলবো। আর মায়ের দিকে বলছি আমি যতক্ষণ থাকবো চিন্তা করবেন না, আমি হাসি মুখে বাড়ি পাঠিয়ে দেবো। আর ছেলেদিকে বলছি আপনারা যেরকম করে ঢিল মারবেন না ভাই, তাই না? তাহলে আমার ভূমিকাটা কি না, আমি নারীর ভূমিকায় দাঁড়ালাম। দেখেন, যেমন ধরুন পুরুষ, যেমন ধরুন প্রকৃতি, দেখুন প্রকৃতি, প্রযুক্ত কীর্তি, প্র শব্দে আদি আর কীর্তি শব্দের সৃষ্টি। পৃথিবীর মূল সৃষ্টি যিনি তাকে প্রাকৃতি বলা যায়, প্রকৃতি বলা যায়। যে আদি পৃথিবীটা সৃষ্টি করেছে তাই প্রকৃতি বলা হয়। প্রকৃতি মানে হচ্ছে নারী, তাই না? তাহলে দেখুন কেমন সৃষ্টি করলো পৃথিবীতে না, যখন নিরাকার বিশ্ব ব্রহ্মাণ্ডে কি ছিল না, তখন করলেন কি না আদ্যা শক্তি মহাময়া, মাগো আদ্যা শক্তি মহাময়া আমার প্রকৃত স্বরূপিণী, বলছে সৃষ্টি করব বিশ্ব জগৎ ভাবলে নবুতিনি, ওরে নারায়ণী নামে প্রকাশিত আমার মা মহাময়া হলো। বাবা নারায়ণী দেখুন আমার দুভাগে ভাগ হলো। ওরে নারায়ণের অংশ থেকে আমার নারায়ণ জন্মালো। এবারে নারায়ণ আর নারায়ণী মিলন ঘটেছিল, যাহাদের পরিশ্রমের ফলে আমার ঘাম উৎপন্ন হয়। আমার ঘাম থেকে জল হলো জানাচ্ছি নিশ্চয়। এবারে নারায়ণের গর্ব হলো, আমি দেবী ভগবতে পাই। বাবা শতবর্ষর গর্ব হলো জানাই গো তোমায়। এবারে মায়াদ্দা শক্তি আমার প্রসব করেছিল, একটা ডিম্ব দেখুন আমার জলেতে ভাসিল। ওরে ভাসিতে ভাসিত ডিম্ব কিবা কর্ম করলো, বাবা ওং শব্দে ডিমটা আমার বাষ্ট হয়ে গেল। ওম শব্দে ডিমটা বাষ্ট হয়ে গেল। সেই ডিমটা যখন বাষ্ট হলো, তিনটি সন্তানের জন্ম হলো, বুঝলেন? সেই তিনটি সন্তানকে না, একটা হলো ব্রহ্মা, একটা হলো বিষ্ণু, আর একটা হচ্ছে মহেশ্বর। সেই মা তিনটি সন্তানের জন্ম দিলেন, তাই মাকে আমার বিশ্ব জননী বলা হয়। এবারে মা যখন রূপ পরিবর্তন করে একটা যুবতী মেয়ে রূপ ধারণ করে দাঁড়ালেন, ওরে নারায়ণের কাছে আমার মা দুর্গা গেল। মা আদ্যা শক্তি আমার বিনয় করিল। ওই নারায়ণ এত সুন্দর রূপ দেখে নারায়ণের চারটি মাতা সৃষ্টি হয়েছিল, বুঝলেন? তুমি আমাকে বিবাহ করো। নারায়ণ বললেন মা তুমি দেহতে জন্ম দিয়েছো মা, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এবারে নারায়ণের কাজ হতে আমার ব্রহ্মার কাছে যাই। আমার ব্রহ্মার সম্মুখে আমার মা যে দাঁড়ায়, এত সুন্দর রূপ দেখে মায়ের ব্রহ্মার 5টি মাথা হলো, একটা মাথা উড়ে গেছে। পরের ঘটনা বলতে বললে আমি বলবো, 4টি মাথা রইল। কিন্তু ব্রহ্মা বলল মা তোমাকে বিবাহ করতে পারবো না, তুমি এই দেহতে জন্ম দিয়েছো, তুমি মা, আমি বিবাহ করতে পারবো না। এবারে শিবের কাছে আমার করিল গোবর,
আমার শিবের সম্মুখে মা দাঁড়ালো তখন বলছে শোনো শোনো ওগো শিব, আমি করি নিবেদন আমার বিবাহ করিবে গো মনের মতন। শিব বলছে না তুমি মা, তুমি জন্ম দিয়েছো, আমি বিবাহ করতে পারবো না। নারায়ণ বললেন না শিব, তোমাকেই বিবাহ করতে হবে। শিব বললেন বিবাহ করতে পারি, তাহলে এই দেহটায় মাতৃরূপে জন্ম দিয়েছে মা আদ্যা শক্তি মহামায়া, এই দেহতে বিয়ে করতে পারবো না, এই দেহটাকে পাল্টাতে হবে। বুঝে কতবার না 108 বার দেহটা পাল্টালে, মাতৃস্বরূপ দেহটা না পাল্টালে বিবাহ করতে পারবো না। তখন মা আদ্যা শক্তি মহামা করলেন কি 108 বার দেহটা ত্যাগ করেছিলেন, আর একটা করে অস্থির মালা শিব গোলায় গেঁথে রেখেছে দেখবেন। তাই শিবের গোলায় যে হাড়ের মালাটা আছে ওটা মা দুর্গার অস্থির মালা। তাই 108 নম্বর যখন জন্ম নিল দুঃখের ঘরে, তখন তার মায়ের সঙ্গে আমার দুর্গার ওই আমার বিবাহ হলো রে, বিবাহ হলো রে। তাহলে দেখুন সৃষ্টিতত্ত্বের মূল ঘটনা কিন্তু নারী, এখানে পুরুষ নয়। মা আদ্যা শক্তি আমার পৃথিবীতে সৃষ্টি করে গেছেন, ব্রহ্মার জন্ম দিয়েছেন, বিষ্ণুর জন্ম দিয়েছেন, মহেশ্বরের জন্ম দিয়েছেন। তাই মা আমার বিশ্ব জননী হলো, তাই না? এই দেখেন আজকে এই যে যেমন মনে করুন মা, মা কেন বলা হয়? মা কেন বলা হয়? মা না বলে তো অন্য কিছু বলা যেতে পারতো। মাটিকে মা বলে কেন বলুন তো? মা মাটি, মা মাটি কেন না? মাটি থেকে বিশ্ব জগৎটা পালন করা হয়। এই মাটির থেকে বিশ্ব জগতে যত জীবজন্তু আছে, মানুষ, পশু পাখি, সমস্ত রকমের জীবজন্তু লালন পালন করা হয় বলে মাটির আর এক নাম হচ্ছে মা। মায়ের স্তনধারা খেয়ে সন্তান বড় হয়, তাই নারীর স্তনধারা খেয়ে সন্তান বড় হয়, লালন পালন করে বলে নারীকে মা বলা হয়। তোমাকে বাবা কেন বলা হয়? হে বাবা কেন বলা হয়? আরে মায়ের থেকে বাবার অনেক তফাৎ। মনে করুন আমি যদি বলি, আমি বলুন তো বাবাকে চেনায়, বাবাকে কে দেখায় যে এটা তোর বাবা? মা চেনায় যে এটা তোর বাবা। কি আমি যদি বলি ছেলেটাকে ঢোল হলো তোর বাবা, আরে যদি বলি ঢোলটা বাজাচ্ছে এটা তোর বাবা, ওই ঢোল হলো কি বাপ বলতে হবে। যদি বলি মাইক ব্যান্ডটা আমার এটা তোর বাবা, মাইক ব্যান্ডকে বাপ বলতে হবে। তাহলে বাবাকে চেনালো কে না? মা বাবাকে চেনালো। কি বাবা কিন্তু মাকে চেনালো, বাবা মাকে চেনালো, তাই না? এই পৃথ্বী জগতে দেখুন, এই যেমন একটা পাগলি মা, যেমন একটা পাগলি মা যদি পাগল হয়ে যায় নারী, তাদের ছোট্ট সন্তান থাকে দেখবেন, মা কখনো সন্তানটাকে ফেলে না। কিন্তু দেখাতে পারবেন যে একটা পুরুষ পাগল হয়ে গেছে, তার ছোট্ট একটা সন্তান আছে, সে সন্তানটা নিয়ে ঘুরছে? দেখাতে পারবেন না, কোনদিন পারবেন না যে একটা পুরুষ কোন ছোট্ট সন্তান নিয়ে ঘুরছে। কিন্তু মা যদি পাগলি হয়ে যায় তবু কিন্তু মা সে সন্তানটা ফেলে না, সন্তানটা ফেলে না। এবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি প্রমাণ করিয়ে যাব আমার মায়ের কত দাম, দেখো তুমি শুনে চলো। এই জগতে যত বিশ্ব পশু পাখি আছে দেখুন, নারী মা মমতাময়ী, আর পুরুষ কি না? পুরুষ হচ্ছে পাঠার জাত, কিছু মনে করবেন নাই, পশুর জাত। পাঠার জাত মানে আপনাদেরকে বলছি না ভাই, আমি যাবো না, পাল্লাদারকে বলছি, আসতে পারেন। মনে করুন পাঠা বললে মনে রেখে যাবেন নাই। মনে করুন যদি আপনাকে বলছি নাই, মনে করুন আমার পাল্লাদারকে যদি মনে করুন মেডিকেলে নিয়ে যে খাসি করে দেওয়া হয়, তাহলে বিয়েটা হতো? হ্যাঁ, তাহলে বিয়েটা হতো কি? তাহলে পাঁঠা বলেই বিয়েটা হয়েছে। কি পাঁঠা বলেই বিয়েটা হয়েছে, যদি খাসি হয়েছে তাহলে বিয়ে হতো কি? তাহলে হতো না। তাহলে পাঁঠা বললে রাগ করো না। কি তাহলে বিশ্ব জগৎটা কি না? পুরুষ জন্ম দিয়ে কেটে পড়ে। দেখুন আজকে মানুষ উন্নত সভ্যতার যুগ এসেছে বলে হয়তো নারী পুরুষ মিলেমিশে ঘর করছে, কিন্তু পেছিয়ে যায় আদিম যুগে। তখন কি ছিল?
তখন কি ছিল? কি হলো বলতো? যেমন মুরগির সঙ্গে যেমন মলক মিলন হয়, আজকে ছোট্ট করে তোমায় আমি দেব পরিচয়। একটা মুরগির সঙ্গে যেমন মোরগ মিলন হলো, বাবা মোরগটা কিন্তু আমার বাস গাছে উঠিল। কক 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 করে বাস গাছে উঠে গেল, তাই না? এবারে মুরগিটা দেখুন আমার কি করিল, হাই ছোট করে বলছে আমার মোরগটা এমন সময় কিবা কর্ম করলো, বাবা কক কক করে আমার বাঁশ গাছে উঠিল। এবারে মুরগিটা কেমন সময় হাইতে মরিয়ে যায়, বাবা একটা করে ডিম্বই আমার প্রসব করা হয়। এবারে একটা করে ডিম্বই আমার প্রসব করিয়ে দিল, বাবা 14-15টা ডিমি জোগাড় হলো। এবারে সময় মতো কি ভাই আমার কর্ম করে নিল, ডিমগুলো দেখুন আমার প্রস্ফুটিত হলো। বাবা একটা করে ডিম ফুটে বাচ্চা বের হয়, বাবা সেই বাচ্চা দেখুন আমার কি করলো, ওরে সেই বাচ্চাগুলোকে মা মুরগি এলো, বাবা ছোট ছোট মুরগিগুলো খুঁজে খাওয়ালো, বাবা সেই মুরগি বাচ্চাগুলো বড় করলো। হাই এখানে মোরগের কিন্তু লালন পালনের ভূমিকা নাই। তাহলে সেই মুরগিটি কিন্তু বাচ্চাগুলোকে লালন পালন করলো, তাহলে সে মোরগটি কোথায় গেল? এ শালা বাঁশ গাছে উঠেছে। তাহলে মোরগটা কোথায় গেল? তাহলে সে আস্তে একটু কমাও, সাউন্ডটা কমাও একটু। তাহলে মোরগটা কোথায় গেল? জন্ম দিয়ে কেটে পড়েছে। কি বলুন? এইভাবে দেখুন বাঘ, ভালুক, হাতি, ঘোড়া, পশু, পাখি, জন্তু, জানোয়ার যত কিছু আছে, পুরুষগুলো কি ওরে জন্ম দিয়ে কেটে মরে। এখানে দেখাবে আজে বাজে কথা বলতে পারবো না, যুক্তি দিয়ে কবি গানটা বোঝাতে হবে, তাই না? আমি বলছি মায়ের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মায়ের ভূমিকাটা বেশি। আজকে আপনারা বলুন তো আমাদের সব থেকে বড় পূজা কোনটা? হ্যাঁ, দুর্গা পূজাতে বড় পূজা। কেন বড় পূজা হলো না? ওই যে মহিষাসুরটা আছে, মহিরাবনের মতো দেখতে বুঝলেন, সেই সানি দেয়ালের বাবার মতো গো বুঝলেন, তো অসুরটাকে ওর বাবারাকে মারতে পারলে জিজ্ঞেস করবেন দেখি, কেউ মারতে পেরেছিল? না। কে মেরেছিল? না, মা দুর্গা। তার জন্য আজকে মা দুর্গা বাঙালিদের ওই আমার বড় পূজা বলা যায়। তাহলে মা দুর্গা বড় পূজাটা পেল কেন? না, বড় অসুরটাকে বধ করেছিল বলে মা দুর্গা বড় পুজোটা পেয়েছে। কি আর দেখেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি দেখিয়ে যে যাব, বলছেন মা বাবা আমার মিলন ঘটে গেল, ওরে নারীর আমার গর্ব হলো। দাদা গো ভাবুন মনে মনে, বাবা 10 মাস 10 দিনই বলবো না কোকেনে একটা অপূর্ব নন্দন আমার প্রসব করলো। হাই আমার মায়ের গর্ভ হতে মাটি চলিয়ে যায়। মায়ের কাছ থেকে গেলাম কোথায়? না, মাটিতে গেলাম। ওটাও কিন্তু মা, মায়ের গর্ভ হতে। এখন হয়তো মেডিকেল হয়েছে, অনেক টেবিল হচ্ছে, ওটা কোনো হচ্ছে না। আমি শাস্ত্র পুরাণ মধ্যে ধরবো, মায়ের গর্ভ হতে মাটি চলে যায়। এবারে ওটাই আমার মা বটে, মিথ্যা বলি নাই। ওটাও মা, মা ওটাও মা, মাটিটাও মা। এবারে মাটি হতে যখন আমার দাদা গো ধাই মায় আমার ঘরে আমার যতন করে নিল বলে ছেলেটা যে তোলে, এবারে ছেলেখানা তুলে নিল ধাই মায় আমার। হাই ওরে সেটাই আমার ধাই মা, জানাচ্ছি তোমায় আসতে, ওটাও কিন্তু ধাই মা। তাহলে ধাই মা হতে মা আমার কোলে তুলে নিল, মাগো স্তনধারা দেখুন আমার বিবরেতে দিল। এবারে চুকুর চুকুর ছেলে আমার টানিতে লাগিল, বাবা আমার দেখুন ধীরে ধীরে বড় হলো। 3 মাস 4 মাস 4 মাসও পাই, 6 মাসে দেখুন আমি অন্নপ্রাশন হয়। 6 মাসে যখন আমার অন্নপ্রাশন হলো, সেটা মা লক্ষ্মীর অন্ন বটে, বাবা লক্ষ্মী।
যখন বাচ্চাদের অন্নপ্রাশনটা হয়, যে অন্নটা দেওয়া হয় বলুন তো মা, সে অন্নটা কি বাবা লক্ষ্মী বলে না মা লক্ষ্মী বলে? হ্যাঁ, মা লক্ষ্মী, তাই তো? তাহলে সে মা লক্ষ্মীর অন্নটা বাচ্চার মুখে দেওয়া হয়, ওটা কিন্তু মা, তাই তো? এবারে 3 বছর যখন ছেলের বয়স হয়ে গেল, ছোট করে বাবা ছেলে দেখুন আমার দেখুন বিদ্যালয় হয়ে গেল, বিদ্যালয়ে খড়ি দিতে আমার হবে ও রেহাই। বলছে বিদ্যালয়ে মাই আমার সরস্বতী পাই, সরস্বতীর কাছে আমার বিদ্যা নিয়ে গেল, বাবা মায়ের কাছে আমার খড়ি দিয়েছিল, ওটাই আমার মা সরস্বতী। বাবা সরস্বতী বলে না, ওগো আমার পাল্লাদার, কান করে শোনো না, আমার বিদ্যালয়ে যখন আমার খড়ি দিয়া হলো, ছেলে আমার ধীরে ধীরে বড় হয়েছিল। এবারে ছেলে যখন বিয়ে পাশ করে গেল, হাই একটা পরের মেয়ে ঘরে জানে, জানাচ্ছি তোমায়, সেই ছেলেটার ছেলে হলো ভাবুন মনে মনে, বাবাই আমার সাজা হলো, বলবো না কো কেনে। সেই ছেলেটার যখন আমার বিয়ে হলো ভাই, তার একটা ছেলে হলো, মিথ্যা বলি নাই, দাদু আমার সাজা হলো, বলবো না কো কেনে। একদিন আমার প্রাণ পাখিটা অমনি গেল চলে, প্রাণ পাখিটা যখন আমার অমনি উড়ে যায়, মোড়ায় আমার সাজা হলো, কি বলিব ভাই। 4 জনাতে কাঁধে লইয়ে শ্মশান ঘাটে গেল, ওটাই আমার কার শ্মশান, ওগো শ্মশা দল, মা কালীর শ্মশান বটে, ওটা বাবা কালী নয়। যে শ্মশানটায় দাও হলো, ওটা মা কালীর শ্মশান বটে, ওটা বাবা কালী নয়। বাবা পাল্লাদার শুনে রাখো তবে, ওটা মা কালীর শ্মশান, কি গো, ওটা বাবা কালী নয়। এবারে চিতা যখন দাও দাও করে জ্বলছে, আমায় হাই বলছে অস্থিটা বার করবো, ছেড়ে যাব নাই, অস্থি খানা নিয়ে পুত্র আমায় কিবা কর্ম করলো, আমার মাথায় করে নিয়ে দেখো বাড়ি চলে এলো। কোথায় রাখবো অস্থিটা? আস্তে সাউন্ড একটু খাটাও ভাই, অস্থিটা কোথায় রাখবো? বলছে ঘরে একটা তুলসী তলা আমি দেখিবারে পাই, ওরে অস্থিখানা পুঁতে রাখে, কি বলিব ভাই, তাই না? সে অস্থিটা কোথায় রাখা হয় না, ঘরে একটা তুলসী মন্দির থাকে, কি গো মায়েরা আসতে ভাই, তুলসী মন্দিরটা তলেতে সে অস্থিটা পুঁতে রাখা হয়, তাই তো? ওটাই আমার মা তুলসী, বাবা তুলসী নয়, শাস্ত্র মতো কথা দেখো দিচ্ছি পরিচয়। এবারে প্রভাতেতে উঠে যাবি, ওই আমি কোনখানেতে যাব, ওরে বাঁকুড়াতে প্ল্যাটফর্মে ট্রেনখানা ধরিব, এবারে হাওড়ায় গামী একটা ট্রেনে আমি যাই, দেখুন মগরা স্টেশনে আমার নামা হলো ভাই। এবারে মগরা স্টেশনে নেমে ওই আমি মা গঙ্গা স্থানে আমার পিন্ডি দিয়ে ফেলে দেব মায়ের ওই যে জলে। তাহলে সেই অস্থির কথা দিয়ে হলো মা গঙ্গার জলে। তাহলে ওটা কি মা গঙ্গা বলে না বাবা গঙ্গা বলে গো? ওটা আমার মা গঙ্গা। তাহলে দেখাবে তোর বাবার ভূমিকাটা কোথায় রয়েছে। আসলে যে মাইক চালাচ্ছে ছেলেটা মনে হচ্ছে 1 নম্বর না 2 নম্বর, বুঝতে পারছি না, বুঝতে পারছেন? আসলে কিছু মনে করবেন নাই। দেখ যদি বলে যে ছেলেটা 1 নম্বর না 2 নম্বর, শুধু মাইক ম্যান নয়, আপনি আমি আমার বাজিয়ে ছেলের বাবা বলতে পারবে 1 নম্বর কাকে বলে? 1 লিঙ্গে সতী, 2 লিঙ্গে দ্বিচারিণী, 3 লিঙ্গে ব্যবসা। ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। তো ছেলেটা 1 নম্বর বটে না 2 নম্বর বটে, ছেলের বাবা বলতে পারবে? ছেলের বাপ বলতে পারবে না। কে বলতে পারবে? ছেলের মা বলতে পারবে। তা বেশি বাহাদুরি বেরো না। তুমি 1 নম্বর না 2 নম্বর তোমার ছেলে তুমি নিজেই জানো না, সে বলতে পারলে মেয়েরাই পারবে এই ছেলেটা 1 নম্বর না 2 নম্বর।
তোমার বাপ বলতেও পারবে নাই। এ দেখেন আমি দেখিয়ে গেলাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মায়ের ভূমিকা। পুরাণে দেখালাম যে মা দুর্গার উপরে সব থেকে বড় পূজা। আপনারাই বলুন, আমি বলবো না, আপনারাই বলুন। দেখেন আমি বলবো না, আপনারাই বলুন তো, বলুন তো যে আগে রাধা বলেন আগে কৃষ্ণ বলেন? আগে রাধা বলেন আগে কৃষ্ণ বলেন? থাক না থাক না থাক না, আগে রাধা বলেন না কৃষ্ণ বলেন? আগে রাধা তারপরে কৃষ্ণ, তাই তো? আগে রাম বলে না সীতা বলে? আগে সীতা তারপরে রাম, তাই তো নাকি? আচ্ছা বলুন তো, আগে কৃষ্ণ বলে নাকি রাধা বলে? আগে রাধা, আগে সীতা, তাই তো? তাহলে আগে সীতা, আগে হচ্ছে রাধা, তারপরে কৃষ্ণ, সীতার পরে রাম, তাই তো নাকি? তাহলে এর বাবা কোথায় আগে আছে? কৃষ্ণ কিন্তু যদিও করুন আগে তো রাধা, হ্যাঁ আগে রাধা, আর হচ্ছে একটি গাধা, বুঝতে পারলেন? কোন জায়গায় পাবেন না। তো যাক যাক যাক, এসব কথা আমি অল্পে দিলাম ছেড়ে। আজকে ছোট্ট করে জিজ্ঞাসা রাখবো তোমার পরে, একটা ছোট্ট করে জিজ্ঞাসায় আমি দিয়ে যাই। ওগো আমার বাপের বেটা জানাই যে তোমায়, এই পৃথিবীতে নারী এবং পুরুষের জিজ্ঞাসা প্রশ্ন দিতে হয়। নারী এবং পুরুষের স্তনে চিহ্ন আছে কি ভাই নাই? হ্যাঁ, নারীর স্তনে চিহ্ন থাকে কেন? না সন্তানকে লালন পালন করার জন্য। তাহলে পুরুষের স্তনে চিহ্ন করে কি জন্য আছে? ওগুলো বেলেটে করে কেটে ফেলে দেয়, ভালো, কোনো দাম নাই যখন, তাই তো? ও পুরুষের স্তনের চিহ্নের সূচনা কবে থেকে হলো? পুরুষের স্তনচিহ্ন কবে থেকে সূচনা হলো এবং কোন পুরুষের স্তনচিহ্ন নাই? কবি গান, জ্ঞানের গান। কোন পুরুষের স্তনচিহ্ন নাই? তুমি এইটুকু জানাবে, এইটুকু জানাবে। দেখেন আমি বলছি আজকালকার যুগে আমার মায়েরা খুব ভদ্র এবং খুব নম্র, তাই আজকালকার যুগে ছেলেদিকে নিয়ে চলছে, বুঝলেন তো? আমি আপনাদের গ্রামের ছেলেদিকে বলছি না, কারণ মার খাবার কত নাই ভাই, মানে এত মাতাল হয়ে গেছে বুঝলেন, কাউন্টারে দাঁড়াবার জায়গা নেই, বুঝলেন তো? আমি বলছি যে এরকমের মানে ভাতের হাঁড়ি পর্যন্ত ফেলে দেয় মাতাল্লা। তো আমি বলছি মায়ের যদি এরকমের কোনো স্বামী থাকে, ভাতে বিষ দিয়ে মার্ডার করে মেরে দেবেন, বুঝলেন? আজকে নয়, অন্তত কিছু হোক না হোক বিধবা ভাতাটা আপনারা পাবেন, এটুকু গ্যারান্টি। কারণ এরকম মানে স্বামী দেখে লাভ নাই, বুঝলেন? হয়তো বলবেন না একদিন আমার বৌদিমণি কেবা কর্ম করলো, ওরে স্বামীকে দেখুন আমার গোপনে ডাকি, বলছে শোনো শোনো ওগো স্বামী, আজকে করি নিবেদন, একটু বাজারেতে গমন করো মনের মতন। এই তাড়াতাড়ি বাজারটা যাও। ব্যাগখানা হাতে দিল, 100 টাকা তুলে দিল। বাবা বাজারের ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে গেল, হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে চলে যায়। এবারে বাজার ঢুকবো এমন অবস্থায়, বাজার ঢুকবো অবস্থায় যে বলেন, এবারে পাড়ায় যে বিয়াই ছিল, বলে বিয়াই নাকি হে? না বলছে হ্যাঁ ভাই। কোথায় যাচ্ছ? না বাজার যাচ্ছি। বলছে যাবে যাবে পরে এসো এসো। নাকি বলছে যাবো আর আসবো, মানে কোথায় বলেন তো? ভাটিখানা। বলছে না বিয়াই, তোমার বিয়ান বকবে, ছেলে মেয়েটাকে স্কুলে যেতে পাবে না, আমাকে বকবে। বলছে হে যাবো আর আসবো, বলছে 1 গ্লাস মাত্র। এর মনটা ছকছক করছে, বুঝলেন? এবারে দুই বিয়াইয়ের যুক্তি করে কিবা কর্ম করলো। বাবা 10 টাকার চেনাচুর যত নেতে নিল, এবারে গুটি গুটি পায়ে আমার ভাটিখানা যায়। দেখো দুই বিয়াতে ভাটিখানা বসে পড়েছে, হাই 1 গ্লাস 2 গ্লাস চলছে বারে বারে। বাবার চেনাচুর টুকছে দেখো তারা দুজন ঘরে।
এবারে 3 গ্লাস 4 গ্লাস নেশা বেরিয়ে যায়, 5 গ্লাসে বেরিয়ে গেল কি বলিব ভাই, 6 গ্লাস 7 গ্লাসে নেশা বেরিয়ে গেল, 8 গ্লাসে 80 টাকা কি বলিব ভালো, 9 গ্লাস যখন আমার পড়ে গেল ভাই 90 টাকা। দেখুন বেগুন ফুটো হয়, 10 টাকার চানাচুরে আগে কিনে নিল, 100 টাকা দেখুন আমার বেগুন ফুটো হলো। যেই মাত্র টাকা খানা ফুটে গেল, হাই বাবা মদের নেশায় ছেলেরে আমার ছাতি বেড়ে যায়। বুঝলেন, 90 টাকার মদ আর 10 টাকার চানাচুর কত থাকে, আর 100 টাকা বেগুন ফুটো হয়ে গেল। বুঝলেন, তো আসল কথাটা এখন বলি নাই। বুঝলেন, যেই মালটি পেটে পড়েছে বেটাদের নেশাটি লেগে গেছে। বুঝলেন, এতক্ষণ ঘরের বউকে ভয় করছিল। বুঝলেন, বোঝে টাকা তো শেষ হয়ে গেল, বাজার যাবে না। বই বাজার কি করে যাবো ভাই, টাকা শেষ। বলছে বিয়ান বকবে না, সারা বিয়ান বকবে, থাপড়ে দাঁত ভেঙে দেবো না, গাল ফাটিয়ে দেবো না। আর বউকে ভয় করে। বুঝলেন, তো করলো কি, 2 বিয়ে ধুকুন আমার ভাটি খানা হতে, আমার গলা ধরা ধরে করে 2 বিয়ে তাতে। চলো বাড়ি যাই। বাবা গ্রীষ্মকালের দিনে আমার ঘটনা ঘটেছিল। বাবা পুকুর পাড়ের দিকে একটা রাস্তা যে রহিল, ধীরে ধীরে 2 বিয়ে হেঁটে হেঁটে যায়। একটা পায়খানার চাপ আমার পড়েছিল, হয় একটা পায়খানার চাপ পড়ে আছে। বুঝলেন, সেটা রোদেতে মানে সূর্যের তাপটাতে তামাটে হয়ে গেছে, কালো করা তামাটে। তো পায়খানার চাপটা থেকে 2 বিয়ে থমকে দাঁড়িয়ে গেছে। বুঝে বিয়াই, হ্যাঁ এটা কি ব্যাপার, এটা কি বটে? বুঝে এটা, বুঝে এটা পুরনো তেঁতুল টেতুল কিছু হবে হে, এখানে কত পুরনো তেঁতুল টেতুল পাবে হে পুকুর পাড়েতে। বলে তাহলে কি হবে? বলে এখানে কত তেঁতুল পাবে, তাহলে কি হতে পারে ভাই? বলে আমার মনে হচ্ছে এখানে এই গ্রামটার নামটা জানি না, হেতিয়া নাকি রে, আধার তো না, যাই হোক। বলছে গ্রামেতে একটা আত্মীয় আসছিল। বুঝলেন, কালো যা মিষ্টি কিনেছিল, ওই পুকুর পাড় দিকে আস্তে আস্তে ঠোঙাটা বাস্ত হয়ে মালটা পড়ে গেছে, রোদেতে মালটা তামাটে হয়ে গেছে। বুঝে ও বিয়া এটা ভুল হচ্ছে, এখানে কোথাও মিষ্টি পাবে। বুঝে বিয়া ঝগড়া করে লাভ নাই, মালটাকে টেস্ট করিয়ে দেখবো। করে দেখবা ওরে এই বলে একটা বিয়ে কিবা করবো বললো, ডান হাতে করে আমার জিভে চেটে যখন নাকেতে ঢুকালো, বেটার মদের গন্ধ হয়ে আমার অমদিকে খেয়ে গেল। বুঝলেন, পুরনো মাল, সে মালটাকে নিয়ে জিভে চেটে যখন নাকে ঢুকাচ্ছে, বুঝলেন, তখন নেশা কেটে গেল। বিয়াই এটা মনে খুব খারাপ মাল, তোমার নেশা হয়েছে, হাঁটাও এখান থেকে। ওই বিয়েকে সরিয়ে দিন, নিজে আবার খানিকটা নিয়ে আমার ডান হাতে করে আমার খানিকটা নিল, বাবা জিভেতে চেটে আমার নাকেতে ঢুকালো। বিয়াই মাল তো পুরনো মাল বললে গন্ধ পেয়েছে। বিয়াই এটা খুব মানে কি বলবো জানেন, এটা পায়খানা হে। ওই আমি বুঝতে পেরেছি। দেখেন আসল কথা কিন্তু এখন বলি নাই, ছেড়ে দিন। বলছি এটা পায়খানা হে বিয়াই, বলছি আমিও তো বুঝতে পেরেছি। আসতে বলছি বিয়াই, ভগবান আমাদের মঙ্গল করেছে, কি বলুন তো? বলছে ভাগ্যে আমরা পা দিই না। কি বলছে, পা দিলে ডুব দিতে হতো, আর তার আগে মালটাকে জিভে করে চেটে কি বাবু এরকম, তাদের কোনো দোষ হলো না। আর পা দিলে বলছি চান ডুব দিতে হতো। ধন্য রে তোর বাপের পেটে দিকে ধন্য। কিছু মনে করবেন না, মানে আপনাদের গ্রামের তো বলছি নাই, আমি আমাদের গ্রামে এরকম হয়তো তাই বলছি। তাই বলছি এরকমের লোক দিকে ভাতেতে বিষ দিয়ে মার্ডার করে দিয়ে ভালো। বুঝলেন, অন্তত বিধবা ভাতা চালু হবে, বিধবা ভাতা চালু হবে। আজকে শুনে রাখো আমার কাছে বিধবা ভাতা চালু হবে। চলো আমার কাছে বিধবা ভাতা চালু হবে। শোনো, আমি এই প্রশ্নটি দিয়ে গেলাম, আমি এই বলে ছোট্ট করে আসর রেখে যাই।
বাবা গো আনাগোনা না করলে ওজা পাবেন নাই। আমি এই বলে ছোট্ট করে আসর রাখা হলো, আমার বাপের বেটা উঠে কিছু বলবে ও যে ভালো। মানে কবি গান তো একটা মুখে বললে তো ভালো লাগবে না, ওনাকেও বলতে দিতে হবে নাকি? হ্যাঁ, তাই এই বাপের বেটা এসে কিছু কথা পরিবেশন করুক, আমি তো প্রশ্ন দিয়ে গেলাম। হ্যাঁ, এই বলে ছোট্ট করে আসর রাখা যায়, আমার বাপের বেটা উঠে একবার দাঁড়াবে।